সব আচ্ছা তাকে আসছিল না না গিয়েছিল কি এর আগে আগে তো কখনো দেয়নি। অনেক সুন্দর হয়েছে, ডালা সাজে আনছে। এগুলো একটু খুলেন দেখি। মাহমুদ চিতই পিঠা। হাতে নিব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে বসন্ত বরণ পিঠা উৎসব ফারাজের স্কুলে। তো আজকে ফারাজের স্কুলে পিঠা নিয়ে যাব, যে পিঠাগুলো বানানো হয়েছে আমাদের। I was chasing shadows, moving too fast. Didn't see the way our love couldn't last. Now I'm stuck replaying what I put you through. Every night I'm haunted by the thought of you. If you need my loving, call me and I'll step on through. And we can talk all night long. If you want this loving. আমাদের এই 3 পদের পিঠা বানানো হয়েছে ফারাজের স্কুলের জন্য। তো এখন এগুলা বক্সে করে তারপরে নিয়ে যাব। তো আজকে সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম ফারাজি স্কুলের উদ্দেশ্যে, কারণ আগে আগে যাব, সব সময় একটু লেট হয়ে যায়। তো এই কারণে আজকে আগে আগে বের হয়েছি। তো বাসা থেকে বের হয়ে মেন রাস্তায় এসে একটা সিএনজি নিয়ে নিলাম, জানি আগে আগে ফারাজি স্কুলে পিঠা নিয়ে পৌঁছতে পারি এবং পিঠাগুলো যেন সবাই দেখতে পারে। তো যাই হোক, তারপরে প্রায় ফারাজ স্কুলে চলে এসেছি। তো ফারাজের ম্যাডাম ফারাজকে দেখে সাথে সাথে কোলে নিয়ে নিল। তারপর ফারাজ নিচে নেমে হেঁটে আমাদের সাথে একসাথে ও গার্ডেনে প্রবেশ করতেছে। সব আচ্ছা জাম ফারাজ, এটা তুমি কেমনে বললো জাম ফারাজ? তাকে আসছিল না না গিয়েছিল। কি এর আগে আগে তো কখনো দেয়নি। তো গার্ডেনে এখানে এসে দেখি খুব সুন্দরভাবে সবাই বসন্তর শাড়ি পরে চলে এসেছে ম্যাডামরা, তো গার্জিয়ানরা সবাই চলে এসেছে। তো দেখতে খুব ভালো লাগছে সবাইকে, এবং খুব সুন্দর করে বসন্তর এখানে এসে দেখি গার্ডেনে একটা সুন্দর বসন্তের স্টেজ সাজিয়েছে পুরা বাংলা স্টাইলে বা গ্রামীণ স্টাইলে। স্টেজটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখানে সবাই মিলে একসাথে গান শুনতেছে এবং সবাই শাড়ি পরে চলে এসেছে বসন্তের উৎসব উপলক্ষে, এবং একটা খুব সুন্দর একটা ফটো বুথ বানানো হয়েছে। তো সবাই এখানে আপনার গার্জিয়ানরা এক একজন এক এক ধরনের পিঠা বানিয়ে নিয়ে এসেছে। তো সবাইকে এখন আপনার যাদের পিঠা বেশি তাদেরকে ট্রে দিয়ে দিয়েছে, যেন পিঠাগুলো খুব সুন্দরভাবে সেখানে সাজানো হয়ে থাকে। তো আমাদের পিঠা অনেক বেশি ছিল, তো তাই আমরা একটা বড় একটা ট্রে নিয়ে নিলাম পিঠা রাখার জন্য। তো সেখানে সুন্দর করে পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি। তো যাই হোক, অনেকেই এখনও চলে আসেনি। তো আমাদের পিঠাগুলো সুন্দরভাবে সাজানোর পর খুব সুন্দর লাগছিল দেখতে।
তো বড় ট্রের মধ্যে আমাদের পিঠাগুলো সাজানো হয়ে গেছে, তো ভালোই লাগছে দেখতে সবকিছু। ছুরি কি নিয়ে গেছে রুজিনা খালা? ছুরি তো আমাদের পিঠা সাজানো শেষ হয়ে গেলে তারপরে আমাদের পিঠা দেখে অনেকে অবাক হয়ে গেছে যে এত সুন্দর সুন্দর পিঠা নিয়ে এসেছি আমরা। অনেক পিঠা আছে, মাঝখানের ডিম পিঠাটা অনেকে চোখেই দেখেনি, তো জিজ্ঞাসা করতেছিল সবাই একটু যে এটা কি পিঠা। তারপর বলতেছিলাম যে এটা হলো ডিম পিঠা, ডিম দিয়ে বানানো একটা নকশা করা পিঠা। পুডিং অনেক সুন্দর হয়েছে, ডালা সাজে আনছে। এগুলো একটু খুলেন দেখি। মাহমুদ চিতই পিঠা। ভিডিও হচ্ছিল। একটা মিনিট জাস্ট আজকে ভিডিওটা আমারই থাকছি। নো প্রবলেম। মিস চুরি থেকে আপনি এদিকে চলে যান। আপনি কিন্তু ফার্স্ট রাউন্ড শেষ, আপনি সেকেন্ড রাউন্ডে চলে যান। আমাদের প্রথমে অনুষ্ঠানের প্রথমে শুরু হচ্ছে কোরআন তেলাওয়াত। আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য রিপন স্যারকে অনুরোধ করছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শুরু করার জন্য। ওখান থেকে নিয়ে এটা করা আছে নাকি? ওইখান থেকে তোমারগুলো তুমি করে যেভাবে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে তুমি একটু এখান থেকে একটু ভিডিও করে নিয়ে আমাদের কাছে দেবো, তারপর আমরা ইন্ট্রোটা দিব। পুডিং একটু কথা বলার পরে আশেপাশে আটি সাপটা কলি পিঠা না? এটা কি? এই যে নাও, এই যে নাও, 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 নাও। আচ্ছা এই কথা বলবো আমি। তো আমাদের পিঠাগুলো নকশা খুব সুন্দর ছিল, ভালোই লাগছিল, সবাই একটু প্রশংসা করতেছিল, ভালোই লাগছে পিঠা দেখে। যাই হোক, পিঠা বানিয়ে সার্থক হলাম। তো এরপর আমরা ফটো বুথে ছবি তুলতে গেলাম। তো তারপরে আপনার ফারাজের স্কুলের যে গার্জিয়ানরা সবাই এক একজন করে চলে আসতেছে পিঠা নিয়ে। সবাই কম বেশি অনেক সুন্দর সুন্দর তারপরে পিঠা নিয়ে আসতেছে, তো ভালোই লাগছে দেখতে। তো সবার পিঠাগুলোই ট্রাই করা হবে। তো যাই হোক, আমরা এখানে একটু বসে রেস্ট নিতেছিলাম, কারণ ওদিন প্রচুর পরিমাণে রোদ ছিল, তো রোদের কারণে ভালো লাগছিল না। ফারাজও রোদের কারণে পুরো লাল হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা এখন এখানে একটু ছবি তুলতেছিলাম সবাই। এইদিকে আপনার নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেল, ভালোই লাগছে দেখতে। তো নাচের প্রোগ্রামগুলো আমরা দেখতেছি। তো যাই হোক, এরপর তারপরে চলে আসলাম যে গার্জিয়ানরা কি কি পিঠা নিয়ে আসলো, তো সেটা দেখার জন্য। তো জয় এসে দেখি পুরো টেবিল ভরা পিঠার কালেকশন, ভাই মানে এক একজন যে যা যা পেরেছে তাই নিয়ে এসেছে। তো ভালোই লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে সব কিছু। পিঠাগুলো দেখতে তো আরও বেশি ভালো লাগছে, মন চাচ্ছিল সব কিছুই এখনই খেয়ে ফেলি। তো যাই হোক, তার উদ্দেশ্যেই আছি। তো যাই হোক, এখানে একজন ম্যাডাম আপনার গার্জিয়ান বাচ্চাদের সবাইকে সুন্দরভাবে বসন্ত বড়র পিঠা উৎসব লেখে এখানে রং করে হাতে কালি আঁকিয়ে দিচ্ছে। তো ভালোই লাগছে, একটা মনে হচ্ছিল যে বসন্তের আমেজ। তো যাই হোক, আমরা এখানে খুব সুন্দরভাবে আড্ডা দিতেছি, গান শুনতেছি, সবাই অনেক মজা করতেছি যে একটা বসন্ত বসন্ত একটা উৎসবের একটা ভাব চলে এসেছে। হাতে নেব
স্টেজটা আসলে জুম করে নিও। তো এইদিকে সবাই মিলে একসাথে আপনার মিষ্টি খাওয়া পিঠা খাওয়া শুরু হয়ে গেল। তো গার্জিয়ানরা সবাই মিলে যে যা পারছে, যার মিষ্টি পিঠা, যা কেক পুডিং যা ভালো লাগছে সবাই যার যার মতো করে নিয়ে নিয়ে খাচ্ছে। তো তারপর স্যার ম্যাডামরাও খাওয়া শুরু করে দিল। তো মানে ভাবতেছে যে পিঠা প্রায় যদি শেষ হয়ে যায়। তো যাই হোক, সবাই কম বেশি পিঠা খাওয়াতে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল। তো পিঠা সবার পিঠাই কম বেশি অনেক মজা হয়েছে। তো সবাই পিঠা খাওয়াতে ব্যস্ত ছিল। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।